হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামাটা বদলে চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম আগে ঠাকুরের কাজগুলো গুছিয়ে রাখি, তারপরে অন্যান্য কাজগুলো করব। যথাযথভাবেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি আগে ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে রাখার। তাহলে সারাদিনে আমার অনেকটাই কাজের চাপ কমে আসে। এর আগেও আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি, তবু আবারও বললাম। আর এদিকে দেখো, বৃহস্পতিবার মানেই হিন্দুদের বাড়িতে একটা আলাদাভাবে প্রাধান্য পেয়ে থাকে দিনটা। কেন কি সবাই তো জানো যে বৃহস্পতিবার মানেই হচ্ছে মা লক্ষ্মীর বার। আর মা লক্ষ্মীর আরাধনা গৃহের জন্য যে কতটা কল্যাণময় সেটা সকলেই জানে। এদিকে থালা বাসনটা ঠাকুরের পরিষ্কার করে মাজবো, তাই জন্য আগেই ঝাঁটটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যেহেতু পাতা ঝরাটা অনেক কমে গেছে, সেই কারণের জন্য ছাদে খুব একটা পাতা এখন পড়ে না। প্রকৃতির কি নিয়ম দেখো, প্রতি বছর শেষে গাছও নিজের রঙকে বদলায়, নিজের পুরনো পাতা সব ঝরিয়ে দিয়ে আবার নতুন করে সেজে ওঠে নিজের নতুন সাজে। যেরকমভাবে মানুষ পয়লা বৈশাখের দিন চেষ্টা করে নিজেকে নতুন জামা দিয়ে সাজার, ঠিক গাছও নিজেকে নতুন আবরণে সাজায়। আর এইদিকে আগে ভিডিওতে তো তোমরা দেখেইছিলে যে আমাদের লিচু গাছে, আম গাছে, কাঁঠাল গাছে কত পরিমাণ বোল হয়েছে। তো সেইখানে এখন সেই পরিমাণ লিচু তো একদমই হয়নি, কাঁঠালটা যদিও হয়েছে, আম তো একদমই হয়নি। এত পরিমাণ কুয়াশা পড়েছে যে এগুলো সব নষ্টই হয়ে গেছে। আর এদিকে পুজোর জোগাড় করে হাত মুখটাও ধুয়ে নিলাম।